মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকে হিসাব মতো মানে বুধবার, আমার তরফ থেকে কোনো ব্লগ যাচ্ছে না। একটা দিন আবারও আমি স্কিপ করলাম, কারণ ভিউজ অনেক অনেক লো আসছে, কেন আমি বুঝতে পারছি না। তাই একটা দিন আবারও স্কিপ দিয়ে দিলাম। মানে নিজের কাজের জন্য পারিনি ব্লগ বানাতে, এরকম একদমই নয়। এই ব্লগিংটাকে আমি কখনোই ছাড়তে পারবো না, আমি তোমাদেরকে আগেও বলেছি। হ্যাঁ, আমার খারাপ লাগে, এটা ঠিক কথা, এই ব্লগিংটা না করলে বা কিছু, কিন্তু ওই আর কি, যদি মনে হয় যে একদিন গ্যাপ দিলে ঠিক আছে তাহলে তাই দেবো। আর এখানটা দেখো অগোছালো হয়ে রয়েছে, এখানে কলা আর মটরশুঁটিটা রয়েছে। মটরশুঁটিটা নয় ফ্রিজে ঢুকে দেবো। এখানে মোটামুটি ওটা গুছিয়ে আমি নিয়েছি। আজকে দিচ্ছি কাঁচা টমেটোমের ডাল, আর হচ্ছে ইঁচড়ের তরকারি, ইঁচড় আলুর তরকারি, আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা জাস্ট ওকে প্যাক করে ঢুকে দেবো, এতগুলো ওর নয়, ওর তিনটে আমার তিনটে আছে। তো তোমাদেরকে এক ঝলক আমি দেখিয়ে দিই ইঁচড়টাকে দেখতে কেমন হয়েছে। ডাল তো ডালই হবে। আর এখানে বসিয়েছি ইপি, ডিম, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে আর কি। লাস্টে ধনেপাতা দেবো, এখনো দেইনি। তো চলো এক ঝলক দেখিয়ে দিই। এই যে ইঁচড়টাকে আজকে একদমই কষা কষা করেই বানিয়েছি, দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে। ঝোল আছে, ওই জন্য নিচ দিকে আছে, কিন্তু খুব ঝোলও নেই, একদম এরকমই কষা কষা করে বানিয়েছি। আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই খুব একটা লালচে দেখতে হচ্ছে এমন নয়। খেতে আশা করি ভালো হয়েছে, আমি জাস্ট একটু নুনটা দেখে নিয়েছি। আর হচ্ছে পাঁপড় ভাজা ঢোকাবো। আর এই ডালটা হচ্ছে আমার, আর ওটা তোকে দিয়েই দিয়েছি প্যাক করে, আর ওকে লেবু কেটে দিয়েছি, আমারটা এখানে রেখে দিয়েছি। পিঠা আমার বানানো হয়ে গেছে। তো চলো, পাঁপড় দিয়েছি ওকে, দেখো কিসে করে। যাই হোক, আমার আর কিছু করার ছিল না। তো পুরোই রেডি হয়ে গেছে, এবার যাবো ওকে নিচে ছাড়তে। আজকে আমি ওকে কি বলছি বলো তো, ভগবানও আমাদেরকে ওপর থেকে দেখে ভয় পেয়ে যাবে। ও বলছে কেন আনছে, আমরা উইকডেজ এর মধ্যেও মানে মাঝখানেও, এমনি শনিবার তো এখন নিরামিষই খাচ্ছে, আর রবিবার হলে চিকেন তো হয়ই। তো আমি ওকে তাই বলছি যে উইকডেজে এরকম মানে মাছ ছাড়া, নিরামিষ বলবো না কারণ ইঁচড় করেছি পেঁয়াজ রসুন দিয়ে। তো আমাদের নিরামিষ মানে তো বাঙালিদের কাছে পেঁয়াজ রসুন ছাড়া একদম। তো ইঁচড় তো করেছি, তাই নিরামিষ পুরো বলতে পারছি না। তবে মাছ, মাংস, ডিম কোনোটাই আজকে নেই মানে লাঞ্চ মেনুতে। সকালে তো ডিম ঝুড়ি দিয়ে করে দিয়েইছি ইপিটা, ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা এইসব দিয়ে করে দিয়েছি। তো চলো ওকে এবার নিচে ছেড়ে দিয়ে আসি। এখন কটা বাজে বলো তো? 7:23। এই ঘড়িটাতে একটু স্লো বোধ হয় না, ঠিক হয়ে গেছে মনে হচ্ছে। 7:20, 3 মিনিট স্লো হয়ে গেছে। ওই দেখো, কালকে একটু 7 মিনিট স্লো মতো চলছিল, কি হচ্ছে এটা ভগবান জানে। স্নান দান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রদীপ ধরছে, ধূপ ধরছে। প্রদীপটাকে নিভিয়ে দিয়ে আমি ছাদে যাবো, কারণ জ্বালিয়ে দিয়ে যেতে না ভয় লাগে। নাকি ভাবছি 2-3 মিনিটেরই তো ব্যাপার, কয়েকটা জামা কাপড় মেলবো, চলে আসবো। কাছাকাছি করিনি, ওর আর আমার স্নানের জামা কাপড়ই আছে। কিন্তু আজকে না রোদটা উঠছে পড়ছে, এখন একটু একটু রোদের জেল্লা দিচ্ছে, কিন্তু আবার 2 সেকেন্ড বাদেই পড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো ব্যালকানিতে দিয়ে রাখলে না শোকাবে তো নাই, আরো বেশি অসুবিধা হবে। দেখো গলার এখানটা আমার কি হয়েছে, এই যে আমি বলছি, এই যে লকেটটা আছে না, লকেটটায় লেগে লেগে ঘুমের চোখে হয়েছে। কারণ লকেটটা সামনে থেকে এরকম সলিড, কিন্তু পেছনটা দেখো এই যে ফাঁকা, তো এইটার মধ্যে গিয়ে ওরকম মানে দাগ কেটে কেটে যাচ্ছে আর কি ঘুমের চোখে। তো ভাবছি কদিনের জন্য খুলে রাখবো কিনা। আসলে আমার লকেট দিয়ে পড়তে ভীষণ ভালো লাগে। দাঁড়াও, একটা ডেলিভারি ছিল। তো চলো আর বকবক করবো না, বাথরুম থেকে সোজা বালতিটাকে নিয়ে আর ছাদে গিয়ে মেলে আসি। দেখতেই পাচ্ছ ছাদে মেলে দিয়েছি, আর রোদটা উঠেছে মোটামুটি। এখন আবার তো দেখছি অনেকক্ষণ ধরেই রয়েছে। চলো আমি বেরিয়ে গেছি, দেখি উনি কখন ফোন করেন। আর প্রথম দিকে একটু ভাবলাম যে আমরা একটু বেরোবো, একটু চা ঠাই খেতে যাবো আর কি। তারপরে এখন বেজে গেছে 7টা, আমি সন্ধে দিতে এসে রান্নাঘরে ঢুকে গেছে, আমার আর বেরোনোর কথা তো মাথায় ছিল না। এখানে করলাম ডালটা টমেটো দিয়ে সেদ্ধ, কাঁচা টমেটো দিয়ে। আজকেও না বললাম না কাঁচা টমেটো দিয়ে, আমি না মানে আজকে সকালের ক্লিপগুলো যখন খেয়াল করছে তখন দেখছি আমি বলেছি টমেটম। জীবনে আমি কোনোদিন টমেটম বলি না, হঠাৎ করে কেন বলেছি আমার মনে নেই। যাই হোক, কাঁচা টমেটো দিয়ে মুসুর ডালটাও আজকে ভীষণ ভালো খেয়েছি ইঁচড় আলুর তরকারি দিয়ে। তাই জন্য কালকেও করবো আর কি। করতে বললো যে ডাল যখন হবেই তাহলে ওটাই করো, তাই জন্য কাঁচা টমেটো দিয়ে কালকেও ডাল হবে। কালকে আলু পোস্ত, লাস্ট কবে খেয়েছি মনে করতে পারছি না। তো আলু কাটলাম, পোস্ত বাটলাম, তারপরে এখানে আটা মেখে রাখলাম, এখানে ইঁচড়টা তো রয়েছে, এই আর কি। এত কিছু কাজ বাজ হলো, আর এখন তো ওনার আবার রিলস বানাতে হবে।
বসে পড়েছি বেশ গুছিয়ে, কারণ বেশ গুছিয়ে তোমাদের সাথে কিছু কথা আছে, তাই জন্যে লাস্ট 19শে জানুয়ারি তোমাদেরকে আমরা বলেছিলাম, মানে আমি স্পেশালি বলেছিলাম, সেদিনকে প্রমি ক্যামেরার সামনে আসেনি, আমি বলেছিলাম ওর খবর ওই তোমাদের কাছে এসে বলবে, যেমনটা আমার খবরটা আমি তোমাদেরকে দিয়েছিলাম। তো সেটাই ওরও ইচ্ছে ছিল যে হ্যাঁ আমার খবরটা আমিই বলবো, আমারও সেটাই মনে হয়েছিল, হ্যাঁ ঠিক আছে চলো। তো 19শে জানুয়ারি আমরা তোমাদেরকে সবটা জানাতে পারিনি, তার জন্য সত্যিই আমরা দুঃখিত। কিছু কিছু জিনিসের জন্য কিছু কিছু সময়ের অপেক্ষা করতে হয়, তাই জন্য সেদিন দিনটা আমি বলেইছিলাম কিছুটা টাইম দাও, আমরা আসবো, সবটা বলবো, গুছিয়ে নিয়ে বলবো, সোম মঙ্গলের পরেই আমি বলবো। তো আজকে হচ্ছে বুধবার, মোটামুটি প্রমির সব দিক থেকেই সব ঝামেলা মোটামুটি মিটে এসেছে ঠাকুরের আশীর্বাদে। আর যেটুকু বাকি রয়েছে পথ চলা এইটুকু, আশা করি বড়দের আশীর্বাদে, মা বাবাদের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে অবশ্যই স্মুথলি সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে জার্নিটা, এটা পুরো 1 মাস ধরে হয়েছে, আর আমি পাগল পাগল অবস্থায় চলে গেছিলাম, তাই তো মানে কি আর বলবো। আমি না তখন মাঝে অনেকদিন দেখবে স্কিপ গেছে একটু ভিডিও, কারণ ওই একটা মাস প্রমি 20 ডিসেম্বর এই জার্নিটাতে পা দিয়েছিল প্রথম। তো 20 ডিসেম্বর জার্নিটাতে পা দিয়েছিল বলবো না, আমি শুধুমাত্র জার্নিটা অনেক দিন আগে থেকেই শুরু হয়েছিল, 20 ডিসেম্বর থেকে অফিসিয়ালি শুরু হয়েছিল জিনিসটা। তো যাই হোক, বাকি কথা এবার ওই বলুক, আমি আর বেশি তাহলে অনেক কথা হয়ে যাবে, তোমাদেরও শুনতে ভালো লাগবে না। খবরটা কি সেটা ওই বলুক, এ পাশে আসো, দূর থেকে বলবে নাকি তোমার ভয়েস শুনবে লোক, দুজনে ম্যাচিং। বা বলো, চশমা কই তোমার? চশমা রেখে এসেছি। আচ্ছা বলো। তো যাই হোক, তো ম্যাডামের কাছে একটা কথা মাঝখানে শুধু বলে দেবো, এর বাংলাটা একটু খারাপ, এতটা খারাপ ছিল না ছেলের বাংলা। এ এখন অফিসের ঘরেই যেটুকু আমার সাথে বাংলা বলছে, বাইরে তো বলেই না, উল্টে কানাডা এখন শিখতে হচ্ছে, কানাডা না শিখলে এখানে মুখে কালি মাখিয়ে দেবে বলেছে। তো যাই হোক, বলো এবার শুরু কর, তোমরা একটু মাফ করে দিও একে। তো যাই হোক, ম্যাডামের কাছ থেকে শুনতেই পেলে যে কি হচ্ছে না হচ্ছে। কি হচ্ছে আমি কিচ্ছু বলিনি। তো যাই, ব্যাপারটা হচ্ছে যে আমি যখন কলকাতা থেকে এখানে আসি, তো তখন আমাকে অনেকে বলে যে তুই ওখানে গিয়ে কি করতে পারবি, কেন যাচ্ছিস, কি করতে যাচ্ছিস, বা আমাকে ছেড়ে, এই পয়সা তো এখানেও পাওয়া যায়। হ্যাঁ, যখন আমি ব্যাঙ্গালোর এসেছিলাম তখন আমার মাইনেটা সবকিছু মানে নাইট শিফট বা এসব কিছু বাদ দিয়ে আমার 24,000 টাকা মাইনে ছিল। ছেলেটা মায়না বলে না, মেয়েরা বয়স বলে না। আমি বলতে আমার কোনো তো আপত্তি নেই, কারণ যাই হোক, তো ঠাকুরের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে সেই জায়গায় পৌঁছেছি। তো যখন 24,000 টাকা মাইনে ছিল, তখন অনেকে আমাকে বলতো যে ঘর ভাড়া ওখানে প্রচুর, ওখানে তুই ঘর ভাড়া দিয়ে থাকতে পারবি না, ওখানে মানুষের পিজিতেই 8-10 হাজার টাকা দিয়ে থাকে, ওখানে খাওয়া খরচাও অনেক, ওখানে থাকতে পারবি না, বেকার যাস না, কি হবে, কেন যাবি। যাই হোক বলেছিল, গিয়ে ফিরে আসবি, গিয়ে 2 দিনে ফিরে আসবি। তো তারপরে যাই হোক আমরা এসছি, ছিলামও। পুরোনো ভিডিও খুঁজে দেখলে তোমরা দেখতেও পাবে যে আমরা সিনেমায় গেছি, খেয়েছি, বেরিয়েছি, ঘুরতে গেছি। মানালি গেছিলাম ওই মাইনাতেই, কিন্তু মানালি ওই মাইনাতে নয়, মানালি আমি এইটাতে পাওয়ার পর, এইটাতে পাওয়ার পর গেছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, ওটা থেকে কলকাতা গেছি বহুবার। হ্যাঁ, কলকাতা বহুবার গেছি। ওই মাইনায় আমরা গোয়া গেছি, গোয়া। হ্যাঁ, ওই মাইনাতে আমরা গোয়া গেছিলাম, রাইট। তো 2020-তে। তো যাই হোক, এখানে আসার পর সেখান থেকে ওই তোমার চাকরিটা ছেড়ে তারপর অন্য একটা কোম্পানিতে, যেটাতে এখন আছি, তো সেটা পেয়েছিলাম। তো সেটাতেও মাইনাটা সত্যি কথা বলতে অনেকটাই পেয়েছি। তো যেটা আমরা তখন ভাবতেও পারিনি যে অতটা হাইক দেবে। তো যাই হোক, পেয়ে গেছিলাম। কারণ ছিল অন্য আরেকটা, যে আমি তখন আরেকটা কোম্পানি থেকে অফার পেয়ে গেছিলাম। তো দুটো মানে আমি বুঝিয়ে বলছি, এ আর বি দুটো কোম্পানিতেও ইন্টারভিউ দিয়েছিল একই টাইমে। এটা আগে ওর কাছে অফার লেটার চলে এসেছিল, তো সুতরাং সেখানে অলরেডি হাইকও পেয়ে অফার লেটার এসেছিল। এর যে হাইকটা পেয়ে অফার লেটার পেয়েছিল, সেই স্যালারিটা দেখিয়ে ও বি কোম্পানির থেকে হাইক তুলেছিল আর কি, মানে স্যালারিটা তুলেছিল। তো ওই জন্য এক্সট্রা হয়ে গেছে। যদি 10% বাড়ার কথা থাকতো, সেটা 20% 1 ইয়ারই বেড়ে গেছিল আর কি। এটাই হয়ে থাকে, মানে মিনিমাম 3-4টে অফার তুলে এখানে ছেলেপিলেরা কোম্পানি চেঞ্জ করে। যাই হোক, সেটা কলকাতার ছেলে হয়ে আমি এসব কিছু জানতাম না, ধ্যান ধারণাও ছিল না, সেই অর্থে আমি এই জিনিসটা করতে চাইনি। আমি করেছিলাম ভালো অপরচুনিটি বা ভালো হাইক পাওয়ার জন্য। তো তখন পেয়ে গেছিলাম, আবার এটাও পেয়ে গেছিলাম। মানে বলে না, ভগবান যখন দেওয়া তখন না চাইতেই দিয়ে দেয়। তো ব্যাপারটা না চাইতেই পেয়ে গেছিলাম আমি। এবার না চাইতে পাওয়ার ফলটাতেও আসবো, না চাইতে পাওয়ার ফলেও আসছি। তো যাই হোক, তখন যাই হোক একটা হাইক পেয়ে গেছিলাম। তো পাওয়ার পর এখানে
আমরা ঘোরা মানে মানালি গেছি, সবকিছুই হয়েছে। তো আপাতত আবারও আমার একটা মানে যখন আমি কলকাতা থেকে এসেছিলাম তো তখন যে মার্কেটে বা যে ফিল্ডে আমি কাজ করি, তো সেই ফিল্ডে আমি তখন ভাবতাম যে এরকম বড় বড় কোম্পানি যারা থাকে তো সেই বড় কোম্পানিতে আমি কাজ করব। তো সেই কোম্পানি যদিও বা কলকাতায় নেই, এবার কেন নেই সেটা তো আলাদা প্রশ্ন, আলাদা টপিক। তো যাই হোক নেই, তো সেই জন্য ব্যাঙ্গালোর আসা আমার। তো ব্যাঙ্গালোর এসে তখন আমি এই নতুন যেটাতে আমি চেঞ্জ করেছিলাম বলেছিলাম, তো ওটাতে আমি চেঞ্জ করে এটাতে পাই, যেটাতে এখন করছি। তো তখনও আমার মাথায় খালি ঘুরতো যে আমি ওই কোম্পানিতে কবে জয়েন করবো, ওই কোম্পানি পার্টিকুলার নয়, 3-4টে কোম্পানি লিস্টে ছিল। ছিল। তো ওই কোম্পানিগুলোর মধ্যে একটাতে আমি কাজ করবোই। এবার ওটা স্বপ্ন, সেটা আমার 7-8 বছরই লাগুক কি 10-12 বছর যবেই লাগুক আমি একবার হলো ওই বিল্ডিং এ বা ওই ক্যাম্পাসের মধ্যে আমি পা রাখবো। তো যাই হোক, তো তখন থেকে আমি চেষ্টা চালিয়ে যাই, সেই 2021 থেকে চেষ্টা। এখন হয়তো 2023-এ না 2021 থেকে, হ্যাঁ 2021 থেকে 23-এর মধ্যে ছেলে 26 বার সিভি আপলোড করেছে সেই কোম্পানিতে, 25 বার রিজেক্ট হয়ে 26তম বার ছেলে ডাক পেয়েছে, কিন্তু ওই একই সিভিতে, সিভি চেঞ্জ করেনি কিছু। হ্যাঁ কোম্পানি অ্যাড হয়েছে সেটা পরের কথা, কিন্তু আরো যে যে কাজ শিখেছে সেগুলো আবার অ্যাড হয়েছে। সত্যি কথা বলতে ও কলকাতা কগনিজেন্টে থাকতে কোনো কাজ শিখতে পারেনি, তাই সিভি এমন কিছু সুন্দর ছিল না। তারপরে আস্তে আস্তে ব্যাঙ্গালোরে আসার পর সিভি উন্নত হয়েছে। তবে এটা বলবো না যে আমি কিছুই শিখিনি, তবে হ্যাঁ ওই আর কি এবিসিডি শিখে আমি কলকাতা থেকে এখানে এসেছিলাম। এবার কথা বলা থেকে শুরু করে লেখা থেকে শুরু করে একটা এসে লেখার মতো ব্যাপার, তো সেসব কিছু শিখতে পারি এখানে। তো শিখে এখন এই ইন্টারভিউ দিয়েছি, এখন তোমাদের আশীর্বাদে, বড়দের আশীর্বাদে আসছি, মানে খুব সম্ভবত সামনেই ডেটটা আসছে, তো সেখানে না তোমরা জানোই, কোথাও পেলে অনেকে জানো বা অনেকে জানো না, এই ফিল্ডে যারা নেই তারা হয়তো জানো না, বা এটা জানি আমরা প্রত্যেকেই প্রায় জানি, এটা বলবো না ভুল কথা হবে যে জানে না কেউ বা কিছু। কোনো কোম্পানি থেকে ছাড়ার সময় 2 মাস নোটিস পিরিয়ড সার্ভ করতে হয়, কোনো কোনো কোম্পানিতে 3 মাসও হতে পারে। যদি তোমার 2 মাস বা 3 মাস তুমি নোটিস পিরিয়ড সার্ভ না করতে পারো তাহলে বাই আউট করতে হয়। তো সেই জায়গা থেকে ও পেয়ে গেছে, আপাতত নোটিস পিরিয়ডেই রয়েছে এই অফিসে। তোমাদের থেকে সেই দিন তোমার সব বলা হয়ে গেছে? না আপাতত আমার ওই টপিকটাই আসা উচিত, আসার আছে, যেটা আরো বলবে তোমাদেরকে, বলো, যেটা না চাইতে পাওয়াতে হয়। আচ্ছা আচ্ছা বলো, 7 মিনিটের ভিডিও হয়ে গেছে, বলো। না চাইতে পেলে কি হতে পারে, যদি না চেয়ে যদি কোনো জিনিস পেয়ে থাকো না, তাহলে পরে দেখবে তোমার পরবর্তী যে আশাটা থাকে বা পরবর্তী স্টেপ যেটাকে বলে থাকো না কেন, ওটা আসতে কিন্তু খুবই লেট হয়। সেটা আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝতে পেরেছি। কারণ 22 জুলাইয়ের থেকে 2023 ডিসেম্বর, মানে 1.5 বছর আমার লেগেছে মানে ইন্টারভিউ তো দিয়েই গেছি। মানে আমি যে কত ইন্টারভিউ দিয়েছি, কোন কোম্পানির নাম তোমরা কমেন্ট করে দিতে পারো, আমি বলে দেবো হ্যাঁ আমি দিয়ে দিয়েছি, এরকম হয়েছে ব্যাপার। তো আমি এতগুলো ইন্টারভিউ দেওয়ার পর কিন্তু হয়নি, ডাইরেক্ট না বলে দিয়েছে এরকম কিন্তু হয়নি কোনোটাতে। কোনোটাতে প্রসেসের জন্য হয়নি, কোনোটাতে টাইমিং এর জন্য হয়নি, কোনোটাতে স্যালারির জন্য হয়নি, স্যালারি হিউজ বলে দিচ্ছে, এরকম কিছুর জন্য হয়েছিল। হয়ে গেছে তোমার আর কিছু এর বলা নেই, হঠাৎ করে আবার পুরোনো কথা টেনে নিয়ে চলে এসেছিল। যাই হোক, তোমাদেরকে শুধু এটুকুই বলবো, হ্যাঁ যারা আসতে ভয় পাও ব্যাঙ্গালোরে, যে আমার মায়নাটা এরকম দিচ্ছে ব্যাঙ্গালোরে কোম্পানি, তোমরা হার্ডলি 6 মাস সেই কোম্পানিতে থেকে চেঞ্জ করে নিতেই পারো, ভয় পাওয়ার কিছু নেই। স্বপ্ন যদি থেকে থাকে, দেখো স্বপ্নের পথে চলতে গেলে শুরুতে একটু তো হোঁচট খেতেই হবে, একটু ধাক্কা খেতেই হবে। সুতরাং বলবো যেটাই হোক না কেন, একটু কয়েক মাস সহ্য করে নিয়ে চালিয়ে নিয়ে আমার মনে হয় যদি চলা যায় সঠিক পথে থেকে, তাহলে ঠিকই নিজের স্বপ্নে পা রাখা যায়। এটা কোনো আজকে ও পেয়েছে বলে বলছি না, হ্যাঁ নাই পেতে পারতো, এখন আরো 3-4 বছর পরে পেতেই পারতো, সেটাও একই কথা। কিন্তু ওকেও আমি একটাই কথা বলতাম যে ধৈর্য ধরে থাকো, সবটাই হবে, বলতাম কিনা। ও আমাকে হ্যাঁ ইউটিউবের ক্ষেত্রে ও আমাকে তাই বোঝাতো, আমি ওকে তাই বোঝাই, এই আর কি। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ অনেক বড় অলরেডি হয়ে গেছে, অনেকক্ষণ ধরে হেজিয়ে দিয়েছে আর কি। তো আজকের মতো টাটা, মন খুলে বোঝাও তোমাদের সাথে আজকে কথা বলে দিয়েছে। গুড নাইট।